হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আপনাদের জন্য আজকে মজাদার চিকেন রেসিপি নিয়ে এসেছি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। এখানে 1 কেজি মুরগির মাংস আছে এবং এটা কিন্তু যেটাকে আমরা কক মুরগি বা সোনালী মুরগি বলি, সেই মুরগিটা আমি প্রথমেই আধা চা চামচ লবণ এবং খুব সামান্য একটু হলুদ দিয়ে মাংসটাকে মেখে নেব। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এই লেবুর রসটা দিলে কিন্তু মাংসের যে একটা গন্ধ সেটা থাকবে না। আর মাংসটা খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই। মশলাগুলো লবণ এবং হলুদটা মেখে আমি এটাকে এখন ভেজে নেব। এর জন্য চুলায় আমি তেল দিয়ে দিয়েছি এবং এখন মাংসগুলোকে ম্যারিনেট করে সময় নিয়ে রাখার কোনো দরকার নেই, সাথে সাথেই আমি এটাকে ভেজে নিচ্ছি এবং মাংসটাকে খুব ভাজা ভাজা কড়া ভাজা করব না, ব্রাউন কালার করে ভেজে নেব। এতে কি হবে, ফার্মের মুরগি বা কক মুরগি বা সোনালী মুরগি, মোট কথা দেশি মুরগির বাইরে অন্যান্য যে মুরগি সেগুলোতে একটু গন্ধ থাকে। তো এইভাবে রান্না করলে, ভেজে রান্না করলে গন্ধটা থাকে না। আর এই মুরগিগুলো যেহেতু একটু মাংসটা নরম হয়, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা একদম খুলে যায়, এভাবে ভেজে রান্না করলে মাংসটা কিন্তু খুলে যাবে না, খেতে হবে দুর্দান্ত এবং মাংসটা দেখতেও দারুণ হবে, খুব ঝটপট রান্না হয়ে যাবে। এখন মাংসগুলো তুলে নেওয়ার পরে আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি। একটু তেলটা বেশিই লাগে মাংস রান্নাতে। আমি এখানে তেজপাতা, এলাচি এবং দারুচিনি দিয়ে দিলাম। এগুলো থেকে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 4টি বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং এভাবে গোল গোল রিং করে কেটে নিয়েছি। একদম কুচি করে কাটার কোনো দরকার নেই, কারণ এইভাবে গোল করে যখন আমি দেই তখন দেখি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পেঁয়াজটা। তো এখন আমি এখানে আদা এবং রসুন পেস্ট 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর রেশিওটা হচ্ছে, এখানে রসুন আছে 3 ভাগের 2 ভাগ, আদা আছে 1 ভাগ। এই রেশিওতে আমি এটাকে পেস্ট করেছি এবং এই পেস্টটা আমি এখানে 3 টেবিল চামচ দিয়ে দিলাম। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি বাকি মশলাগুলো দিচ্ছি। হলুদ দিয়েছি আধা চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ, জিরার গুঁড়ো দিচ্ছি, এটা ভাজা জিরের গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। যেহেতু আগে একটু হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, সেই আন্দাজে লবণটা দিতে হবে। আর ঝাল এবং লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো করবেন। আর মুরগি বা যে কোনো মাংস একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। এখন আমি হালকা নেড়েচেড়ে আধা কাপ পানি দিয়ে দিচ্ছি এবং এই পানিটা দিয়ে আমি মাংসটা কষাবো এবং মাংসের কালারটাও ধরে আসবে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রান্না করব। খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংস বা যে কোনো রান্নায়, যে কোনো তরকারি কষানোর উপরে কিন্তু স্বাদটা নির্ভর করে। খুব ভালোভাবে কষালে মাংসটা অনেক স্বাদ হয় এবং রান্না অনেক মজার হয়। যে এই জন্য কষানোটার দিকে অবশ্যই আপনারা গুরুত্ব দেবেন। যতক্ষণ পর্যন্ত পানিটা শুকে তেলটা উপরে না আসবে ততক্ষণ আমরা কষাতে থাকব। এবং আমার তেলটা কিন্তু এখানে উপরে চলে এসেছে, কষানো প্রায় হয়ে গেছে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। এখন কষাতে কষাতে তেলটা এই যে উপরে চলে এসেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এবং যে কোনো রান্নাতে আমি খুব ভালোভাবে কষিয়ে নিই, তাতে রান্নাটা খুব ভালো হয়। আমি এখানে 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য এবং পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং মাংসগুলো খুলে যাবে না, আর টেস্টটাও খুবই ভালো হবে। আর এই রান্নাটা আমি করছি মিডিয়াম হিটে।
দেখুন রান্নাটা কিন্তু হয়ে আসছে প্রায় এবং কালারটাও অনেক সুন্দর এসেছে। আর আমি আশা করব এই রেসিপিটি আপনারা ফলো করে একবার রান্না করে দেখবেন এবং আমি যখনই রান্না করি তখনই সবাই আমার রান্নাটা অনেক প্রশংসা করেন, কারণ কালারটা খুবই ভালো আসে এবং রান্নাটার টেস্টটাও দারুণ হয়। আমার চিকেন রান্না সবাই খুব পছন্দ করে। তো নামানোর আগে আমি এখানে ভাজা জিরের গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিলাম এবং আমার রান্নার এই রেসিপিটি আপনারা ফলো করে আশা করি খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন, কোনো রকম গন্ধ থাকবে না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।